ছোটবেলায় ঈদের সকালে মা নুডলস রান্না করতেন। তার জন্য আগে থেকেই মা টমেটো সস প্রস্তুত করে রাখতেন। সেই সসটা কিন্তু বাজারের না, মায়ের নিজের হাতে বানানো। এই ঈদেও বিকেলে ঘুরতে গিয়ে খেতে দেখলাম অনেক টমেটো পেকে পচে যাচ্ছে। তখন আমরা সবাই মিলে অনেকগুলো টমেটো তুলে নিলাম। এই ঈদে আবার সেই ছোটবেলার স্বাদ ফিরিয়ে আনবো। মা পাকা টমেটো গুলো কেটে নিলেন, একদম দেশি টমেটো। চুলায় কড়াই বসিয়ে টমেটো গুলো ঢেলে দিলেন, উপরে ছড়িয়ে দিলেন রসুন কোয়া আর কতগুলো শুকনো মরিচ। সবকিছু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আজ ছোট বোন সসটা বানাচ্ছে। একটা ছাঁকনিতে ব্লেন্ড করা টমেটো নিয়ে সেকে ভিজি ফেলে দেওয়া হবে। এরপর চুলায় বসলো আবার কড়াই, তেল দিয়ে এলাচ, দারুচিনি, তেজপাতা, শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রাখা হয়েছিল। এবার সেগুলো তেলে ছেড়ে দিলেন। এরপর দেওয়া হলো সেকে নেওয়া টমেটো পেস্ট। তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর লবণ, সাদা গোলমরিচ আর পরিমাণ মতো চিনি মিশিয়ে নিতে হবে। বাড়িতে বানানো এই সসটা এতটাই মজার হয়, একবার বানালে বাজার থেকে আর কিনে খেতে মন চাইবে না। এখন তো টমেটোর দাম একদম কম। আপনারা চাইলে অবশ্যই মায়ের রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন। সবশেষে ভিনেগার মিশালে টমেটো সস প্রস্তুত। এই সসটা কাচের ঝাড়ে রাখলে অনেক দিন ভালো থাকে, তবে অবশ্যই ঠান্ডা করার পর সসটা সংরক্ষণ করতে হবে। আপনারা কি কখনো এইভাবে সস বানিয়েছেন? কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন। এপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।